বুধ, শুক্র ও রাহু এই ত্রিগ্রহী রাজযোগে 5 রাশির সেরা সময়। বন্ধুরা, আপনারা জানেন এ বিষয়ে আমরা কালকে একটি নববর্ষের প্রাক্কালে শর্ট ভিডিও দিয়েছি। সেখানে ছোট্ট করে যতটুকু 1 মিনিটে বলা সম্ভব তা বলেছি। আজকে আমরা এই বিষয়টিকে নিয়ে সবিস্তারে আলোচনা করব বলেছিলাম, করছি। এবং যে রাশিরা উপকৃত হবে 5 রাশি, তারা ভিডিও দেখবেন, সঙ্গে বন্ধুদের শেয়ার করবেন। বন্ধুরা, আমরা একমাত্র চ্যানেল বলতে পারেন যেখানে প্রতিনিয়ত মানুষের সমস্যার সমাধান সম্পূর্ণ বিনামূল্যে করে থাকি। কেন বিনামূল্য বললাম? আমরা যে গ্রহের প্রতিবিধান বলি সেগুলি কোনোটাই ব্যয় সাপেক্ষ নয়। কিছু নিয়মকানুন, কিছু ছোটোখাটো নিয়মকানুন, কিছু বীজমন্ত্র, কিছু জপ তপ, কিছু ঠাকুরের নাম করলেই ভালো থাকা যায়। মুনি ঋষিরা এইভাবেই ভালো ছিলেন। একটি বিষয় আমি বারবার বলছি, আবার না বললে নয়। যারা আমাকে ফোন করছেন, হোয়াটসঅ্যাপ করছেন, জিজ্ঞাসা করছেন দুটি বিষয়ে। এক, জিজ্ঞাসা করছেন আপনার ফিজ কত। 2, জিজ্ঞাসা করছেন আপনি গ্রহরত্ন রাখেন কি না। এই দুটির প্রশ্ন আগে দেওয়া দরকার, তাহলে এই বিষয়ে অন্ততপক্ষে আর কোনো আপনাদের বক্তব্য থাকবে না। আপনারা নিশ্চিত যোগাযোগ করবেন যদি জ্যোতিষ সংক্রান্ত কিছু বিষয়ে, আমার পরামর্শ গ্রহণ করার কিছু বিষয়ে আপনাদের জানার আগ্রহ থাকে। তখন আমার ওয়েবসাইট আছে www.apnc.co.in। সেখানে অনলাইনে দেখার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। ফর্ম ফিল আপ করার সময় কি কি করতে হবে ওখানে জানতে পারবেন। প্রথমেই লেখা আছে আমার কনসালটেন্সি ফিজ। 1, ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে করতে পারবেন। আমাদের প্রবাসী ভারতবাসীরা যারা দেশের বাইরে রয়েছেন তারা করতে পারবেন। অনলাইনে যে কেউ আমার পরামর্শ গ্রহণ করতে পারেন। এবার আসছি, আমরা যে পরামর্শ দিই, কোথাও কোনো রকমভাবে আপনাদের প্রশ্ন থাকলে সেখানে করবেন। ফিজ কত তা আপনি জানতে পারলেন। কিভাবে আমার সঙ্গে যোগাযোগ করবেন তা আপনি জানতে বলবেন। এবং আমার দক্ষিণা পাঠাবার জন্য আমাকে গুগল পে, ফোনপে নাম্বার বারবার চাইবেন না। ওখানে কন্ট্যাক্টসে যাবেন, ওয়েবসাইটে কন্ট্যাক্টে গেলে ব্যাঙ্ক ডিটেলস দিয়ে দেবে। সেখান থেকে আপনারা ব্যাঙ্ক ট্রান্সফার করে যে কোনো জায়গা থেকে আমাকে আমার অনলাইন পরিষেবা গ্রহণ করতে পারেন। পরিষ্কার হলো, এই ব্যাপার নিয়ে আমি আর দ্বিতীয়বার আপনাদের ফিজ কত সংক্রান্ত প্রশ্ন আসলে আমরা আপনাদের সেই ফোন সুন্দরভাবে গ্রহণ করতে পারবো না। পরিষ্কার পরিচ্ছন্ন বলে দিলাম। এবার আসছি, গ্রহরত্ন রাখি কিনা না গ্রহরত্ন রাখি না। আমরা হোম যাগযজ্ঞ, যদি কোনো অভিজ্ঞ গ্রহাচার্যের প্রয়োজন মনে করেন, হোম যাগযজ্ঞ, মাঙ্গলিক, কালসর্প, বগলামুখী থেকে শুরু করে অপরাজিতা, নীল সরস্বতী, যেগুলো আমাদের শাস্ত্রে বিধান আছে, সেই সমস্ত হোম যাগযজ্ঞ করা হয় ক্যান্ডিডেটের উপস্থিতিতে। যদি ক্যান্ডিডেটদের পাওয়া না যায় তাহলে সেই হোম যাগযজ্ঞ সরাসরি তাদের ভিডিও করে দেখানো হয়। একটি হোমকুণ্ডে একজনেরই কাজ করা সম্ভব, একাধিক ব্যক্তির কাজ করা সম্ভব নয় বা যায় না, শাস্ত্র বিরোধী। আমি অনেক ক্ষেত্রে রুদ্রাক্ষের কথা বলছি, অনেক দাম কম, কাজ বেশি। বৈদিক মন্ত্র বলে দিই, সময় পাই না। প্রায়শই আমার কাছে বলে এতগুলো 108 বার করতে পারবো না। তো 108 বার না করতে পারলে সর্বনিম্ন যে জপ সংখ্যা 28 বার করবেন। সেটাও যদি না পারেন, আর্থিক সঙ্গতি থাকলে গ্রহরত্ন রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। রুদ্রাক্ষ কেনা এবং চেনা দুটোই কঠিন। তারপরে সেটাকে নিয়ে, যেটা অরিজিনাল রুদ্রাক্ষ কাজ করতে শুরু করে, বিদ্যাবুদ্ধির জন্য 5মুখী রুদ্রাক্ষ, আর্থিক সংকট দূর, এ নিয়ে আমার একাধিক এপিসোড রয়েছে। এবং রুদ্রাক্ষের বীজ মন্ত্র ছাড়া প্রাণ প্রতিষ্ঠা করতে হয়
হোম যাগযজ্ঞ করে। খুব সহজ সরল জিনিস নয় যে গায়ত্রী মন্ত্র জপে দিয়ে আপনি কোথাও দেবতা স্থান থেকে রুদ্রাক্ষকে মায়ের চরণে ঠেকিয়ে নিয়ে চলে আসলেন, রুদ্রাক্ষ কাজ করতে শুরু করবে, এমনটা নয়। এমন কথা শাস্ত্রে কোথাও বলা নেই। রুদ্রাক্ষকে প্রতিষ্ঠা করা, শিবলিঙ্গ যেমন প্রতিষ্ঠা করার কথা আছে, প্রাণ প্রতিষ্ঠা করার কথা রুদ্রাক্ষে একান্ত প্রয়োজন, আর সেটা হোম ছাড়া হয় না। সুতরাং রুদ্রাক্ষ কেনা যেমন শক্ত জিনিস, তেমনি সঠিক ব্যক্তির দ্বারা রুদ্রাক্ষ শোধন ও প্রাণ প্রতিষ্ঠা করা ততটাই কঠিন। পরিষ্কার হয়ে গেছে? এমনি গলায় মালা মতন করে পড়লেন সে আলাদা বিষয়। অনেকেই বলছেন আমি একমুখী পড়েছি অনেক দিন ধরে, কাজ করছে না। পাঁচমুখী রুদ্রাক্ষ পরে আছি, কাজ করছে না। কাজ করছে না তার কারণগুলো এরকম। 100% মধ্যে 90% মানুষ ফেক রত্ন পরে থাকে। তার কাজ কি? ক্রিস্টালের কোনোই কাজ নাই। কালার থেরাপিতে যেটুকু তাতে জামা পোশাক পরলেই হলো, বরঞ্চ সেক্ষেত্রে উপরত্ন পরবেন। আমরা এগুলো বলছি কারণ আপনারা এই সমস্ত প্রশ্ন আমাদের কাছে রাখছেন, তাই। এবার আমরা মূল পর্বে আসি। মূল পর্বে বন্ধুরা আপনারা জানেন বুধ বিদ্যা বুদ্ধি কারক গ্রহ। বুধের দ্বারা চাকরি হয়, সরকারি চাকরি হয়। শুক্র ঐশ্বর্য ও দাম্পত্য সুখ, প্রেম, ভালোবাসা দেয়। রাহু ভালো জায়গায় থাকলে, যেমন দ্বিতীয়, ধন স্থান, একাদশ স্থান ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে থাকলে, অর্থাৎ এই 3 ক্ষেত্রে রাহু থাকলে রাহু ভরিয়ে দেয়। রাহুর মতন দেওয়া ক্ষমতা কাউরিরই নেই, বিশেষত আয়ের ক্ষেত্রে। এবার বুধ শুক্র রাহু এই 3টে গ্রহ একত্র হয়ে ত্রিগ্রহী রাজযোগ তৈরি করেছে। আবার বুধ শুক্র লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করে। 5টি রাশি যেমন উপকৃত হবে, 2টি রাশি কিছুটা দুশ্চিন্তায় থাকবে। কি কারণে থাকবে সেটিও আমরা বলে দেব। এখন বুধ রেবতী নক্ষত্রে, শুক্র রেবতী নক্ষত্রে, রাহু রেবতী নক্ষত্রে, 3টি গ্রহই একই নক্ষত্রে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বুধের নক্ষত্রে রয়েছে। সুতরাং বুধের কার্যকরী ক্ষমতা অত্যন্ত বেড়ে যাবে। রোজগার বাড়বে। চাকরি করার ক্ষেত্রে যে দিকগুলো খোলার বিষয় রয়েছে, সমস্যার সমাধান হয়ে সেই দিকগুলি খুলে যাবে। বুধ তুঙ্গ মীন রাশিতে, আর মীন রাশিতেই এই ঘটনা ঘটেছে। দীর্ঘ 32 বছর পর এত শুভ সমন্বয়। সুতরাং বন্ধুরা, আপনারা যারা আমার এই অনুষ্ঠান দেখছেন, আমরা কত সহজ এবং সরলভাবে আপনাদের কাছে তুলে ধরছি, এগুলি সকলেই এত সহজ সরলভাবে তুলে ধরতে পারে না। আমি জ্যোতিষিক ভাষাগুলো যদি বলি তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। খুব সহজ সরল সুন্দরভাবে এগুলি তুলে ধরতে হবে। এবার আমরা আসব কোন কোন রাশি এই ত্রিগ্রহী যোগ, লক্ষ্মীনারায়ণ যোগে উপকৃত হবে। মিথুন, কন্যা, বুধের 2টি রাশি, শুক্রের 2টি রাশি, বৃষ, তুলা, আর যোগটি তৈরি হয়েছে মীন রাশিতে। তাহলে মীন রাশি জাতক 5টি রাশি উপকৃত হবে। এই রাহু শুক্রের সঙ্গে অতি ম্লেচ্ছ যোগ করায় কিছু কিছু ক্ষেত্রে রাহুর অনেক ঘরের দৃষ্টি আছে, সেই পূর্ণ দৃষ্টি সাপেক্ষে 2টি রাশি সমস্যার মধ্যে পড়বে। প্রথম রাশি কর্কট রাশি, দ্বিতীয় রাশি বৃশ্চিক রাশি। আর না ভালো না মন্দ অবস্থায় মকর, কুম্ভ এরা থাকবে। বাকিরা যেমন রয়েছে তেমনি অবস্থায় থাকবে। বুধ একটি রাশিতে 18 দিন থাকে, শুক্র 28 দিন থাকে, রাহু 1.5 বছর থাকে। তাহলে এই ক্ষেত্রে যোগটা যেহেতু বুধকে কেন্দ্র করেই তৈরি হয়েছে, তাই সর্বাধিক এর সুফল 18 দিন থাকে। তার মধ্যে অনেক দিন বেরিয়ে গেছে, এ নিয়ে আমরা শর্ট ভিডিও অনেক দিয়েছি এর আগে। এখনও আপনাদের হাতে পুরো 1 সপ্তাহ রয়েছে এই শুভ ফল প্রাপ্তির ক্ষেত্রে। কি কি করবেন বার বলছি, সারা বছরে একটি গ্রহ যখন আপনাকে ঠিক মতন ফল দেয়, সেটা যদি আপনাকে এক নাগারে 7 দিন পান, তাতেই কিন্তু সারা বছরের কাজ হয়ে যেতে পারে।
আর যদি বিপদ হবার থাকে 7 মিনিটেই সব শেষ করে দিতে পারে। ভাগ্য প্লাস চেষ্টা সমান ভাগ্যফল। জ্যোতিষের জায়গায় ভাগ্যও যেমন রয়েছে, আপনার চেষ্টাও তেমনি থাকতে হবে। 5টি রাশি উপকৃত হবে বললাম। কি কি উপকার পাবে? চাকরি, বিবাহ, সম্পত্তি এবং উভমুখী আয়, সন্তান, রাজনীতি। আপনারা সকলেই এই সুন্দর গ্রহের গোচরকালীন অবস্থায় ওই 5টি রাশি, এছাড়া যারা সমস্যায় থাকবে তারা কি করবেন? সবুজ, সাদা, হলুদ এই 3টি রঙের পোশাক আশাক বেশি পরবেন। শুভ সংখ্যা 3, 5, 6, 4। অশুভ সংখ্যা 7, 9। অশুভ বর্ণ মেরুন, ধূসর। স্নান করে বুধের বীজ মন্ত্র করবেন। ওং স্ত্রিং শ্রিং বুধায় 108 বার, না পারলে 28 বার। সন্ধেবেলায় শুক্রের বীজ মন্ত্র করবেন গায়ত্রী মুদ্রায়। ওং হ্রিং শ্রিং শুক্রায় সর্বাধিক 108 বার, না পারলে 28 বার। শুক্রবার সম্পূর্ণ নিরামিষ আহার করবেন। খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আপনাদের ভিডিও ভালো লাগলে মন্তব্য করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করতে ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।